কোনো মানুষই কিন্তু বাঁশ খেতে চায় না। তো আমি কিন্তু আজকে জেনে শুনেই বাঁশ খেলাম, মানে এই বাঁশকুড়ুল খেলাম। তো আমাদের বাসায় অনেক চাকমা থাকে, চাকমাদের দোকান থেকেই এই বাঁশকুড়ুলটা কিনে নিয়ে আসলাম। তো এই দিদি বলছিল যে এটা খেতে নাকি অনেক সুস্বাদু হয়, যেহেতু চাকমাদের দেখি প্রতিনিয়ত এই বাঁশ খেতে। তো আমি ভাবলাম তারা যেহেতু এত এত বাঁশ খায়, তাহলে আমিও আজকে বাঁশ খেয়ে দেখি। তো বাঁশটা কিভাবে ছুলতে হয় এটা কিন্তু কিছুই জানতাম না। ওই চাকমা দিদিরাই আমাকে এটা শিখিয়ে দিল যে কিভাবে ছুলতে হয়, কিভাবে রান্নাটা করতে হয়। তো ওদের থেকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে দিদি এই বাঁশটা কিভাবে খেতে হয়, বলল যে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, মুরগির মাংস দিয়েও খাওয়া যায়। তো ওদের থেকে শিখেই কিন্তু আমি এই বাঁশটা সুন্দর মতো কেটে বেছে নিয়ে একটু সেদ্ধ বসায় দিলাম। আর একটু পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে কিন্তু এটা এই মিনিট 10-এর মতন একটু সেদ্ধ করে নিয়েছি। আর এটা রান্না করব হলো মুরগির মাংস দিয়ে। তো মুরগির মাংস দিয়ে রান্না করলেই নাকি বেশি মজা লাগে। তো এদিকে এই তো 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর একটা মশলাও তৈরি করে নিলাম ওই তরকারি নামানোর আগে একটু দেওয়ার জন্য। অল্প একটু জিরা আর কয়েকটা এলাচ একটু ভেজে নিলাম। এদিকে এই তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি, মানে মুরগির মাংসে যেসব হাবিজাবি সব মশলা দিতে হয় সব মশলাই দিয়ে এই তো মুরগির মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আসলে ওই দিদিটা যেভাবে আমাকে বলেছে আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করার চেষ্টা করছিলাম। আমাদের বাঙালিরাও কিন্তু এখন এই রকম বাঁশ খায়, বাঁশ খেতে কিন্তু আর কেউ ভয় পায় না। তবে এই বাঁশ কিন্তু সেই বাঁশ না, এই বাঁশ টাকা দিয়ে কিনে খেতে হয়। তো এই তো মুরগির মাংসটা যখন অর্ধেকটা কষানো হয়ে যায় তখনই কিন্তু এই বাঁশকুড়ুলটা দিয়ে দিতে হবে। তো আমিও দিয়ে সুন্দর মতন একটু কষিয়ে নিচ্ছিলাম। তো মানে তেলটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর এদিকে অল্প একটু পানি দিয়ে আরও ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তো আমি বারবার এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু এটা কষিয়ে নিচ্ছিলাম। তো এই তো এখন আমার কষানোটা শেষের দিকে, সুন্দর মতন কিন্তু নেড়ে চেড়ে দেখব। আসলে ওই দিদিরা কিন্তু বারবার বলছিল যে এটা খেতে খুবই মজা। ওদের কথার লোভে পড়েই আজকে আমি এই বাঁশটা কিনে নিয়ে আসলাম। আর এই বাঁশ নাকি আমাদের এলাকাতে যে বাঁশের ছোট ছোট পোয়া হয় ওই একই বাঁশ। তো ভাবছি এখন থেকে বাড়িতে গেলেও এভাবে বাঁশ নিয়ে রান্না করে খাবো। তো এই তো ঝোলের জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এই তো একটু মাখা মাখা করেই কিন্তু নামাবো। এদিকে বাঁশটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ভাত নিয়ে বসেও গেছি। তো খাওয়ার সময় একটু বেশি করে ঝোল নিয়েছিলাম আর রান্নাটা করেছিলাম একটু ঝাল ঝাল করে। তো আমি তো বাঁশ খেয়ে নিলাম, আপনারাও কিন্তু নিঃসন্দেহে এটা খেয়ে নিতে পারেন। খেতে এতটাও কিন্তু খারাপ লাগেনি, ভালোই কিন্তু লাগছিল।